হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকামিং টু মাই চ্যানেল। আজকে আমরা টেটের ইন্টারভিউয়ের জন্য 10টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে কি রয়েছে, শিক্ষক শব্দের পূর্ণরূপ কি? শিক্ষক শব্দের পূর্ণরূপ হলো, এখানে তালবাসাভাষী সি, এখান থেকে হচ্ছে শিষ্টাচার, অর্থাৎ শিক্ষক মহাশয়ের মধ্যে শিষ্টাচার থাকবে। তিনি হবেন নম্র এবং ভদ্র, তার মধ্যে একটা বিনম্র মনোভাব থাকবে। দ্বিতীয় হলো ক্ষমা, অর্থাৎ শিক্ষক মহাশয় হবেন ক্ষমাশীল। কোনো ছাত্রছাত্রী যদি কোনো ভুল করে থাকে তাকে যাতে সহজে তিনি ক্ষমা করতে পারেন, সেই স্বভাবটি তার মধ্যে কিন্তু থাকতে হবে, সেই বৈশিষ্ট্যটি তার মধ্যে থাকতে হবে। এবং কর্তব্য পরায়ণ, অর্থাৎ একজন শিক্ষক মহাশয় যেহেতু জাতি গঠনের কারিগর, তাই তার মধ্যে কর্তব্য, দায়িত্ব কর্তব্য বোধ এবং অর্থাৎ কর্তব্য পরায়ণতা কিন্তু অবশ্যই থাকা দরকার। তাহলে শিক্ষক শব্দের পূর্ণরূপ কি? শিষ্টাচার, ক্ষমা এবং কর্তব্য পরায়ণ। অর্থাৎ শিক্ষক মহাশয় হবেন শিষ্টাচারী, ক্ষমাশীল এবং কর্তব্য পরায়ণ। দ্বিতীয় দেখো, বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে এবং কত সালে তিনি এটি প্রবর্তন করেছিলেন? বুনিয়াদী শিক্ষা, যার অপর নাম হলো নই তালিম শিক্ষা। এই বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেছিলেন মহাত্মা গান্ধী। এটি 1937 সালে তিনি প্রবর্তন করেন। 1937 সালে তৎকালীন যে ভারতীয় সমাজের পরিস্থিতি ছিল, সেই সময়টিকে লক্ষ্য রেখেই গান্ধীজি এই সময় বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সমাজ জীবনের সঙ্গে সম্পর্কিত এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে মূলত হস্তশিল্পকে কেন্দ্র করেই এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যে শিক্ষা গ্রহণ করবে তার মাধ্যমে তারা পরবর্তীকালে কোনো একটি জীবিকার সঙ্গে যুক্ত হতে পারবে। স্থানীয় যে চাহিদা এবং শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী কোনো একটি শিল্পকে কেন্দ্র করেই এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। এবং 1944 খ্রিস্টাব্দে তৎকালীন যে কেন্দ্রীয় সরকার ছিল, স্যার জন সার্জেন্টের সভাপতিত্বে একটি কমিটি গঠন করেন, যেটি ছিল সার্জেন্ট কমিটি। এবং এই সার্জেন্ট কমিটিতে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে জাতীয় শিক্ষা ব্যবস্থা রূপে স্বীকার করা হয়। এছাড়া 1964 খ্রিস্টাব্দে যে কোঠারি কমিশন, এই কোঠারি কমিশনেও বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট দেখো, লেসন প্ল্যান কি? লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা। লেসন প্ল্যান হলো এমন এক ধরনের পরিকল্পনা যেখানে শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে শ্রেণীকক্ষে পাঠদান করার পূর্বেই স্থির করে নেওয়া সম্ভব হয় যে কোনো একটি পাঠ বা কোনো একটি পাঠের অংশ তার শিক্ষণ ফল অনুসারে কিভাবে শিক্ষার্থীদেরকে শেখাতে হবে, এবং যে সময়টুকু ধার্য করা থাকবে সেই সময়টিকে কোথায় কিভাবে ব্যবহার করবেন, এবং শ্রেণী কার্যক্রম পরিচালনার সময় শিক্ষক হিসাবে তার এবং শিক্ষার্থীদের কার কি করণীয় থাকবে, শিক্ষার ওই পাঠদানটি করার সময় কি কি উপকরণ ব্যবহার করতে হবে, এবং যে শিক্ষণ ফলটিকে কেন্দ্র করে পাঠটি দান করা হলো, শিক্ষার্থীরা ওই শিক্ষণ ফলের কতটুকু অর্জন করতে পেরেছে তা মূল্যায়ন করার জন্য ব্যবস্থা করা যায় এই পাঠ পরিকল্পনার সাহায্যে। অর্থাৎ আমরা আগে থেকেই ঠিক করে নিতে পারি যে কোনো একটি পাঠ বা পাঠের অংশ আমরা কিভাবে পড়াবো এবং কি কি উপকরণ ব্যবহার করব, কোথায় কতটুকু সময় ব্যয় করব, এবং শিক্ষার্থীরা তাদের কি আচরণ থাকবে বা তাদের কি প্রতিক্রিয়া থাকবে, এবং যে শিক্ষণ ফলটিকে কেন্দ্র করে আমরা পড়াচ্ছি তার কতটুকু শিক্ষার্থীরা অর্জন করতে পারলো, সেটা আমরা আগে থেকেই যে পূর্ব নির্ধারিত করতে পারি, সেই পরিকল্পনাটিকেই বলা হয় পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। পরবর্তী প্রশ্ন, বিষয়ে কাঁচা এরকম ছাত্রদের প্রতি তোমার আচরণ কেমন হবে? কোনো একজন ছাত্র যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কাঁচা হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষক মহাশয় হিসাবে আমাদেরকে বন্ধুভাবাপন্ন এবং সহানুভূতিপূর্ণ মনোভাব কিন্তু রাখতে হবে, এবং তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, এবং শিক্ষার্থী যে বিষয়টি বুঝতে পারছে না সেই বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে হবে এবং তাকে সেই বিষয়ে সহযোগিতা করতে হবে। পরবর্তী দেখো, গল্পের মাধ্যমে বার্তা না
নাকি বার্তার মাধ্যমে গল্প, কোনটা বেছে নেবে এবং কেন? প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদেরকে তুমি গল্পের মাধ্যমে কোনো বার্তা দেবে নাকি বার্তার মাধ্যমে গল্প বলার চেষ্টা করবে? এক্ষেত্রে অবশ্যই গল্পের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমরা জানি যে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা তাদের বয়সটা আমরা সবাই খেয়াল রাখবো যে 6 থেকে 11। তো এই সময় শিক্ষার্থীরা, যেহেতু শিশুরা গল্প শুনতে ভালোবাসে এবং কোনো একটি বস্তু বা জিনিসের প্রতি তাদের মন কিন্তু একভাবে দীর্ঘস্থায়ী হয় না এবং তাদের মনোযোগটা খুব তাড়াতাড়ি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য শিক্ষার্থীদেরকে গল্পের ছলে যদি আমরা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে তাদের মনোযোগটা বেশিক্ষণ থাকবে এবং তারা সেই বার্তাটিকে খুব সহজে গ্রহণ করতে পারবে। পরের প্রশ্ন দেখো, খেলাভিত্তিক শিক্ষার কথা কে প্রথম বলেছেন? খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম বলেছিলেন শিক্ষাবিদ ক্যানোয়েল কুক। শিক্ষাবিদ ক্যানোয়েল কুক প্রথম খেলাভিত্তিক শিক্ষার কথা বলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রথম শিক্ষক কে ছিলেন? পৃথিবীর প্রথম শিক্ষক বলা হয় কনফুসিয়াসকে। কনফুসিয়াসকে পৃথিবীর প্রথম শিক্ষক বলা হয়। কনফুসিয়াস ছিলেন একজন প্রাইভেট টিউটর এবং তিনি ইতিহাস পড়াতেন। পূর্বে রাজকীয় বা সম্ভ্রান্ত বংশের সন্তানরাই শিক্ষার সুযোগ পেত, কিন্তু কনফুসিয়াস এই ধারণার পরিবর্তন করেন এবং যারাই শিখতে ইচ্ছুক তাদেরকে তিনি শিক্ষা দান করতেন। তাই কনফুসিয়াসকে পৃথিবীর প্রথম শিক্ষক বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি শিক্ষার কথা কে প্রথম বলেন? কমেনিয়াস তার স্কুল অফ দ্য মাদার নি এই গ্রন্থে, স্কুল অফ দ্য মাদার নি এই গ্রন্থে প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছিলেন। নেক্সট কোশ্চেন, বুক এর ফুল ফর্ম কি? বুক এর ফুল ফর্ম হলো বায়ো অপটিক্যাল অর্গানাইজড নলেজ। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার শিক্ষা পোর্টাল কি? বাংলার শিক্ষা পোর্টাল হলো বিদ্যালয়ের যাবতীয় তথ্য সংরক্ষণ করার ডিজিটাল রূপ, যার মাধ্যমে ওই সমস্ত তথ্যগুলিকে দীর্ঘমেয়াদী সংরক্ষণের ব্যবস্থা করা যায়। কোনো কাগজে লিখলে সেটা ছিঁড়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, কিন্তু সেটা যদি আমরা ডিজিটাল ভাবে রেখে দিই তাহলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী থাকবে ওই তথ্যগুলি সংরক্ষিত হিসাবে। সেরকমই বাংলা শিক্ষা পোর্টালে বিদ্যালয়ের যাবতীয় তথ্যগুলিকে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে রাজ্য সরকার বাংলা শিক্ষা নামে একটি ওয়েব পোর্টাল আকারে স্কুল তথ্য ব্যবস্থাপনার ব্যবস্থা শুরু করেছে এবং 26শে ফেব্রুয়ারি এই বাংলা শিক্ষা পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী।